রাত 10টায় ডিজাইনের কাজ ধরেছিলাম, একদম ভোর 5টা বাজে আমি কাজটা শেষ করতে পেরেছি। আমি যখন এই অর্ডারটা নিয়েছিলাম তখনই আমার মোটামুটি ধারণা ছিল যে আমার এই কেকে অনেক শ্রম দেওয়া লাগবে, এবং তাই হয়েছে। অনেকটা সময় এই কেকের কাজ শেষ করে তারপরে আমি আসলে ঘুমাতে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের বেকিং লাইফ। আমাদের আসলে যারা হোম বেকার তারা সুবিধা মতো কাজ করি যখন আমাদের ভালো লাগে, বা যখন দেখা যায় যে কাজটা উঠাতে সবচেয়ে বেশি সময় এবং ভালো একটা টাইম পাবো, তখনই আমরা সাধারণত এই ধরনের, বা আমি সাধারণত এই ধরনের মানে জটিল কাজগুলো ধরে থাকি যেন ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারি। তো এটা কিন্তু একটা 3 পাউন্ডের কেক ছিল, আর এই কেকের অনেক ডিজাইন ছিল। তো আমি আসলে প্রথমে কেকটাকে ক্রিম করে নিয়ে তারপরে কিন্তু এই উপরে যে স্নো যেসব দেশে পড়ে সেই দেশে যে এক ধরনের ঘর থাকে, আমার একদম নাম মনে পড়ছে না এখন, তো ওইটা আর কি মেক করে নিচ্ছিলাম। তারপরে আসলে অনেক কাজ আছে, তো আমি পুরো কেকের অনেকগুলো ভিডিও স্কিপ করে গিয়েছি, কারণ একা একা কাজ করছিলাম, তো অনেকগুলো কাজই আমি আসলে শেষ করতে পারিনি। মোটামুটি যখন আমি কেকটা ধরেছিলাম তখন কিন্তু আমি একদম রাতের বেলা ধরেছিলাম, পরে একদম 5টার মধ্যে সব গুছিয়ে ঘুমিয়ে পড়ে আবার 1-1.5 ঘন্টার কিছু কাজ ছিল, মানে কেকটা একদম ফাইনাল ফিনিশিং দেওয়া, সেট আপ দেওয়া, সেগুলো আবার সকালবেলা করেছি। মানে সকাল বলতে 5-6 ঘন্টা একটু ঘুমিয়ে তারপর করেছি। আসলে এভাবে করেই আমি বেশিরভাগ কাজগুলো করে থাকি। তো এই কেকটা যেহেতু ফুল ফন্ডেন্ট ছিল আর প্রচুর ফন্ডেন্টের কাজ ছিল, তাই আমি আসলে একটু একটু করে কাজ এগিয়ে নিচ্ছিলাম, কারণ প্রচুর কাজ যেহেতু আছে আমি যেন কোনো কিছু স্কিপ না করি সেটা আমি খেয়াল করছিলাম। এবং আমি সব ভিডিওতে বলি, এখানেও বলছি যে আমার ফন্ডেন্ট সম্পূর্ণ হোমমেড ফন্ডেন্ট, আমি নিজেই বানাই। আমার কখনোই কেনা ফন্ডেন্ট আমার ইউজ করা হয় না। তো যাই হোক, আমি কিন্তু কেকটাকে এখন ভালো করে কেকটাকে ক্রিম করে তারপর কভার করে দিচ্ছি ফন্ডেন্ট দিয়ে, এবং ভালো একটা ফিনিশিং আনার চেষ্টা করেছি। এই কেকটার উপরে একটা লেয়ার হবে, মানে ডাবল লেয়ারের ফন্ডেন্ট হবে। তো আমি সেটাও খেয়াল করছিলাম যেন ওই জিনিসটার দিকেও ডিজাইনটা পরে আমরা যখন কভার করি তখন আমরা কিছু কিছু জিনিস খেয়াল করি যেন ডিজাইনের ক্ষেত্রে কোন দিকটায় যদি একটু প্রবলেম হয় তো আমরা সেটা ম্যানেজ করে নিতে পারবো, কারণ মাঝে মধ্যে দেখা যায় ফন্ডেন্ট কভার করতে গেলে হালকা একটু ভাঁজ পড়ে। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে কোন দিকটা একটু ভাঁজ পড়লেও এটা প্রবলেম হবে না সেটা কিন্তু খেয়াল করে নিচ্ছিলাম। সাধারণত আমার ভাঁজ একদম পড়ে না বললে চলে, তারপরও আসলে সব কিছু মাথায় রেখেই কাজ করতে হয়। তা আমি কিন্তু উপরে যে লেয়ার হবে সেটা কিন্তু ভালো করে বেলে নিচ্ছিলাম এবং একটা সাইজ করে নিয়েছিলাম, যেহেতু এটা কিছুটা ড্রিপিং টাইপের হবে, এমন একটা বোঝা যাবে যে বরফের দেশে যে বরফ গলে গলে পড়ে সেই লুকটা আনার চেষ্টা করব। তো আমি সেই রকমভাবে কেটে কেটে নিচ্ছিলাম যেন শেপটা ঠিক থাকে। আমি কিন্তু এই কাজটা অনেক সময় কেকের উপর ফন্ডেন্ট লাগিয়ে তারপরও করি, আর এভাবে করেও করি। তো আসলে এক এক সময় এক একটা টেকনিক অ্যাপ্লাই করি, চেষ্টা করি, দেখি যে কোনটা সবচেয়ে ভালো, কোনটাতে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আমরা পাই, তো সেটাই দেখা যায় রেগুলার সেটা দিয়ে কাজ করে থাকি। তো আমি কিন্তু ভালো করে একটু সেট করে নিচ্ছিলাম যেন কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে কিন্তু তখন আবার ফন্ডেন্ট দেখতে একদমই ভালো হয় না, এবং একদমই কাজও ভালো হয় না। তো এরপরে যে বললাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কেকের কাজটা ধরেছি। তো এটা কিন্তু আবার প্রায় 10টা 11টার দিকে কাজ ধরেছি, যেহেতু কেকটা আমার ডেলিভারি টাইম ছিল 2টা। তো আমি একদম লাস্ট টাইমে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম যেন কেকটা সময়ের আগে ডেলিভারি ম্যান আমার বাসায় আসার আগেই যেন আমি রেডি করে ফেলতে পারি। আমি যেহেতু রেগুলার কাজ করে থাকি এবং আমি যেহেতু কাস্টমাইজ কেক নিয়ে কাজ করে থাকি, তো আমাকে সাধারণত হুটহাট যদি কেউ অর্ডারের কথা বলে তো আমি আসলে দিতে পারি না, যেহেতু আমি কাস্টমাইজ কেক করি এবং ক্লায়েন্ট অর্ডার দিলেই আমি কেকটা বানাই। তা না হলে আমি এমন কখনো হয় না যে আমি 4-5টা কেক বানিয়ে রেখেছি, কেউ এসে কেকটা চাইলো আমি একটা দিয়ে দিলাম, এটা আমার ক্ষেত্রে কখনোই হয় না। তাই আমাকে যদি কেউ কাজ দিতে চান তাহলে অবশ্যই আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যায়, আমি নিতে পারি না, যেটা আমার জন্য খুবই দুঃখজনক। কারণ আমরা কখনোই চাই না যে কোনো অর্ডার ক্যান্সেল করে দিতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু সময়ের অভাব, সময় স্বল্পতা থাকে। তো সেই কারণে আসলে অনেক অর্ডারই আমাদের না করে দিতে হয়, ক্যান্সেল করে দিতে হয়, এবং এই ব্যাপারটা আসলে ক্লায়েন্টেরও খারাপ লাগে এবং আমাদের নিজেদেরও খারাপ লাগে। তো যাই হোক, এটাতে যেহেতু অনেকগুলো ডিজাইন, আমি বারবার বলছি তো আমি অনেকগুলো ডিজাইন করছি, কেন জানি আমার মনে হচ্ছিল যে এই কেকের কাজটা মনে হয় শেষ হবে না।
আমি ডিজাইন করেই যাচ্ছি, তারপর আবার দেখছি, আবার মনে হচ্ছে এটা রয়ে গেল, সেটা রয়ে গেল, ওটা রয়ে গেল। তো আমি আবার দেখে কাজ করছি। আর আমার একটা সমস্যা যে আমি কাজ দেখে না করলে আমার একদমই মনে থাকে না কি ছিল না ছিল। অনেকে যেমন এক নজরে একটা কাজ দেখলেই মনে থাকে, তো আমার কিন্তু এটা একদমই হয় না। তো এখানে আমি কিছুটা গোল্ডেন ডাস্ট কালার মিশিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে ডাস্ট কালার মিশাই। তো দেখতেই পাচ্ছেন নিচে টেবিলে রাখা একটা সলিউশন আর একটা ডাস্ট কালার গোল্ডেন কালার, তো ওই দুইটা মিক্স করে কনসিস্টেন্সি ঠিক রেখে, খুব বেশি লিকুইড না বা খুব বেশি হার্ড না, এমন একটা কনসিস্টেন্সিতে রেখে তারপরে কাজটা করি। তো কাজ করার সময় কিন্তু আমার কথা বলতেই হয়, যেহেতু আমার আরও কাজ চলে, তো ওদেরকে আমার গাইড করতে হয় কিভাবে কি করবে না করবে, তা না হলে নিজে না দেখলে কাজগুলো কখনোই ঠিক মতো হয় না। এটা আমরা খুব ভালো করে জানি। সবার ক্ষেত্রেই আমাদের আসলে একটা বিজনেসে অনেক খাটতে হয়, অনেক সময় দিতে হয়। যদি ডেডিকেটেড না থাকি, কাজে শ্রম না দিই, সময় না দিই, তাহলে সেই কাজটা আসলে কখনোই ভালো হয় না। তো আমার সবসময় চেষ্টা থাকে আমি আমার ক্লায়েন্টের বেস্টটা দেওয়ার, কিন্তু মাঝে মধ্যে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। তারপরও আমি সবসময় চেষ্টা করি যেন বেস্ট জিনিসটাই আমি বা বেস্ট সার্ভিসটাই যেন আমার পক্ষ থেকে যায়। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো পেঙ্গুইন হবে, আর পেঙ্গুইনগুলো এত কিউট লাগছিল আমার কাছে, আমি নিজের প্রশংসা নিজেই করছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, প্রতিটা পেঙ্গুইনের লুক এত বেশি সুন্দর এসেছে, মানে কেকটাতে দেওয়ার পর কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। কেকটাতে যেহেতু অনেক ডিজাইন আছে, তাই কিন্তু আমি কেকটার সাথে কিছু ডিজাইন চার্জ অ্যাড করেছিলাম, কারণ এত ডিজাইনের কেক আমি কখনোই 3 পাউন্ডের নেই না, তো এখানে কিছুটা ডিজাইন চার্জ দেওয়া লেগেছে। আর আমাকে যে কেকটা দেওয়া হয়েছিল সেই কেকটা কিন্তু ঠিক একদম সেম এরকম ছিল না, একটু চেঞ্জ ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে একটা পাশ যদি আমি ওই ডিজাইনের মতো খালি রাখি, তখন দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি সেটাই চেষ্টা করছিলাম যে কিভাবে করে কেকটাকে আরেকটু বেশি ডিজাইন দিয়ে, বা যেই ডিজাইনগুলো কেকের মধ্যে আছে সেটাই কিভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কেকটাকে আরেকটু লুকটা আরেকটু ভালো আনা যায়। তো আমি সেটাই করছিলাম। যেমন আমাকে যে স্যাম্পল কেকটা দেওয়া হয়েছিল পিকচারটা, সেটা কিন্তু উপরে 3টা পেঙ্গুইন ছিল। তা আমি উপরে 2টা পেঙ্গুইন দিয়ে, তারপর নিচে একটা পেঙ্গুইন দিয়ে, এবং আরও কিছু গাছ বা আরও কিছু জিনিস দিয়ে তারপর ওইটাকে কভার করে দিয়েছি। এরপর কিন্তু আমি কিছু ক্রিম দিয়ে দিচ্ছি, যেন একদম স্নো যে রিয়েল লুকটা সেটা যেন আসে, আর দেখতে যেন একদমই মনে হয় যে এটা একটা বরফের দেশের কেক। সত্যি কথা বলতে এই কেকটা কাজ করতে যেয়ে আমার নিজেরই মনে হয় ঠান্ডা আরও বেশি লাগছিল, কারণ আমরা জানি ইদানিং কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ছে। তো যাই হোক, এরপরে কিন্তু কিছুটা আইসিং সুগার দিয়ে দিলাম যেন দেখতে কিছুটা স্নো এর মতো লাগে। তো ঠিক এভাবে করে আমি আসলে কেকের কাজগুলো শেষ করছিলাম। আমি অনেক এফোর্ট দিচ্ছিলাম যেন একদম বেস্ট লুকটা কেকের আসে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের কেক। আমি আশা করি সবার ভালো লেগেছে, আর সবাই আমার পাশে থাকবেন। আমার পেজটাকে একটা করে লাইক দিবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।